নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা 106তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এর আগের দিন আমরা কথামৃত শেষ করেছিলাম সেই জায়গায়। মাস্টারমশাই শেষের লাইনটা আরেকবার পড়ি। মাস্টারমশাই বললেন, যার কথা হচ্ছে তিনি ঈশ্বর, যেমন অনন্ত আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি বুঝে ফেলেছ কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? ঘুটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না। মণি উত্তরে বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বললেন, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানেই বসে তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্যে। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পদ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে। তিনি ভিন্ন পদ দিয়ে, বিভিন্ন রকম। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে ছেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে তো বেশ ছিলাম। পয়রাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমের লোকেরা ভুসির মতন বাজছে। ঠাকুর ও মনির হাস্য। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল। কালীয় দমন ঘাট দেখা মাত্রাই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হতো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ। এই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম, আর বাহ্য শূন্য হয়ে গেলুম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড পথে সেই মাঠ, আর গাছপালা, পাখি, হরিণ, এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি নে। পালকির ভিতর বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নেই। চুপ করে বসে হৃদে পালকির পিছনে আসছিল। বেয়ারাদের বলে দিল, খুব হুঁশিয়ার। গঙ্গা মাই বড় যত্ন করত, অনেক বয়স। নিধু বনের কাছে কুটিরে
একলা থাকতো। আমার অবস্থা আর ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। গঙ্গা মায়ের ভাব হতো। তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গা মায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক। আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গা মায়ের বিছানার ঘরের একদিক হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গা মাই বললে, কেন? আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গা মাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, নবতে। আমার থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো, গাটরিক হলো। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিয়াছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনেল, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। আজ এই পর্যন্তই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.